আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিও থেকে আমরা শিখতে যাচ্ছি আমাদের অতীতের অভ্যাস নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম বর্তমান সময়ে পলাইট রিকোয়েস্ট কিভাবে করতে পারি এবং আমরা কোনো কিছু করতে চাই বা হতে চাই এই বিষয়গুলোকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব বা বলতে পারি, সেই ওভারঅল বিষয়গুলো আজকে আমরা শিখতে যাচ্ছি। কাজে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। ক্লাসের শুরুতে আমরা কথা বলবো অতীতের অভ্যাস নিয়ে। অভ্যাস যখন আমরা কথা নিয়ে বলবো তখন আমাদের মডেল ভার্বস লাগবে উড। কি উডের ব্যবহার? ওকে স্যার, ফর এক্সাম্পল আমি যদি বলি আমি ক্রিকেট খেলতাম, আমি প্রচুর ক্রিকেট খেলতাম আমার শৈশবে, তখন কি হয়ে যাচ্ছে আই উড প্লে। আমি খেলতাম, কি খেলতাম? আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। ওকে, নেক্সট ওয়ান, আমি সাঁতার কাটতাম, আই উড সুইম। আমি সাঁতার কাটতাম কোথায়? ইন দ্য রিভার, ইন দ্য পন্ড, পুকুরে। নেক্সট ওয়ান, আই উড ক্যাচ দ্য ফিশ। আমি মাছ ধরতাম কোত্থেকে? ইন দ্য রিভার, নদীতে। ইন দ্য পন্ড, পুকুরে। ওকে, নেক্সট ওয়ান, আই উড ওয়াচ। আমি দেখতাম, কি দেখতাম? ছোট সময় আমরা সবাই কিন্তু কার্টুন দেখতাম বা অতীতের অভ্যাস ছিল অন টাইপ অফ, রাইট? সেক্ষেত্রে কি বলবো? আই উড ওয়াচ কার্টুনস ইন মাই চাইল্ডহুড। ওকে, আচ্ছা, এতক্ষণ দেখলাম যে কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন আমরা দেখবো কিভাবে নেগেটিভ করতে হয়। জাস্ট কিছু না, শুধু আমরা কি অ্যাড করব? জাস্ট উডেন্ট, উড নট। কি উড নট? উড নটের সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে? উডেন্ট। ক্লিয়ার? যেমন আই উডেন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম না। তারপর আই উডেন্ট সুইম ইন দ্য রিভার, আমি পুকুরে বা নদীতে সাঁতার কাটতাম না। গট ইট? পারা যাবে না ইনশাল্লাহ? ইয়েস, ইউ উড বি এবল টু ইউজ ইট properly just after completing this class inshallah. Next one, I wouldn't catch the fish. আমি মাছ ধরতাম না, আমি ধরতাম I would catch the fish. Okay, আচ্ছা, সো এইভাবে আপনারা কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারবেন। Just try it at your home. Okay, next one, আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে। এবার আমরা দেখব হচ্ছে আমাদের অতীতের অভ্যাস নিয়ে কিছু সেন্টেন্স এখানে লেখা হয়েছে বড় বড় করে। So just we should practice it together. Okay, are you ready? Okay, so number one, I would watch Tom and Jerry. আমি কি দেখতাম? Tom and Jerry দেখতাম। আমরা পূর্বে একটা সেন্টেন্স দেখছিলাম I would watch cartoons. So here is the very popular cartoons, right? So I would watch Tom and Jerry in my childhood, আমার শৈশবে। Next one, in winter, শীতকালে আমরা ক্রিকেট খেলতাম কোথায়? ধান খেতে। দেখেন, ধান কাটার পরে আমরা যে কাজটা করতাম, আমাদের গ্রামে যেটা হয় কি, নিজেরা পিচ বানায়, ক্রিকেট পিচ, এবং সেখানে প্রচুর ক্রিকেট খেলতাম। সো হিয়ার ইট ইজ, ইন উইন্টার, শীতে, উই উড প্লে ক্রিকেট ইন দ্য প্যাডি ফিল্ড। ইন দ্য প্যাডি ফিল্ড, ধান খেতে আমরা কি করতাম? প্রচুর ক্রিকেট খেলতাম। নেক্সট ওয়ান, বর্ষায় আমরা মাছ ধরতাম কোত্থেকে? ফ্রম দ্য রিভার। ওকে, সো ইন রেইনি সিজন, বর্ষায়, উই উড ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য রিভার। কোত্থেকে? নদী থেকে, রাইট? ওকে, when I was a student of primary school, যখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, আমি নিয়মিত হোমওয়ার্ক করতাম না, রাইট? I wouldn't do my homework every day. I wouldn't do my homework every day. সবার হয়তো এই প্রবলেমটা ছিল। So when I was a student of primary school, আমি যখন প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, I wouldn't do my homework every day. আমি নিয়মিত কি করতাম না? আমার হোমওয়ার্ক করতাম না। ওকে, সো আমরা এই পেজ থেকে দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে অতীতের অভ্যাসগুলো নিয়ে সেন্টেন্স বড় করে প্র্যাকটিস করতে পারি। নাও আমরা একটু পরবর্তী সময়টা দেখি কি আছে। এখন আমরা দেখব কিভাবে পোলাইট রিকোয়েস্ট করতে হয়। কি করতে হয়? পোলাইট রিকোয়েস্ট। ওকে, ফর এক্সাম্পল আমরা বলছি কি যে এই দরজাটা খুলো তো, এই দরজাটা বন্ধ করো তো। এই ব্যাপারটা আসলে কেমন জানি শোনাচ্ছে না, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, এই দয়া করে দরজাটা খুলবে কি, বা দয়া করে দরজাটা বন্ধ করবে কি, শুনতে ভালো লাগছে না? ইয়েস ইট ইজ। সো আমরা এখন শিখবো কিভাবে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয়। ফর এক্সাম্পল, অনুগ্রহ করে দরজাটা বন্ধ করবে কি? Would you please close the door? Would you please close the door? এখন আমরা একই কথা যদি বলি যে অনুগ্রহ করে দরজাটা খুলবে কি? Would you please open the door? Would you please open the door? অথবা would you please open the window? জানালাটা খুলবে কি? Would you please close the window? দয়া করে জানালাটা বন্ধ করবে কি? পারা যাবে না ইনশাল্লাহ? ইয়েস। আচ্ছা, নেক্সট ওয়ান, Would you please send me the email? তুমি কি আমাকে অনুগ্রহ করে ইমেলটা সেন্ড করবে? Would you please send me that email? Okay, তদ্রুপভাবে বলতে পারি Would you please send me that message? Clear? Isn't it easy? Yes, it is. Next one, Would you give me a cup of coffee? তুমি কি অনুগ্রহ করে আমাকে এক কাপ কফি দিবে? জাস্ট এখানে প্লিজ লাগিয়ে দিলে হতে পারে, বাট প্লিজ না বললে হবে। বাট আমরা যদি প্লিজ ব্যবহার করি তাহলে এটা মোর পোলাইট।
ওকে নেক্সট ওয়ান উড ইউ প্লিজ টার্ন দ্য মিউজিক ডাউন ধরেন প্রচন্ড আওয়াজে মিউজিক চলছে যেমন রেস্টুরেন্টে অনেক সময় এখন প্রচন্ড মিউজিক ছেড়ে রাখে ওনারা সো আপনার যদি বিরক্তিকর মনে হয় সামটাইমস ইউ ক্যান সে অন দ্যাট ওয়ে উড ইউ প্লিজ টার্ন দ্য মিউজিক ডাউন অনুগ্রহ করে কি মিউজিকটা ডাউন করবে বা কমিয়ে দেবে দ্যাটস ইট ভেরি সিম্পল ট্রাই টু প্র্যাকটিস ইট ওকে সো এইভাবে আমরা এখন থেকে ইনশাআল্লাহ কি করতে পারবো পোলাইটলি রিকোয়েস্ট করতে পারবো নেক্সট আমরা দেখব কোনো কিছু হতে চাওয়া বা করতে চাওয়া আমরা কিভাবে প্রকাশ করতে পারি ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে একটা প্রশ্ন করলাম যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি তুমি কি এক কাপ চা চাও উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি অথবা উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি তুমি কি এক কাপ কফি চাও সো হিয়ার এখানে একটা আনসার দিয়েছি ইয়েস আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি আমি কি এক কাপ চা চাই অথবা কফি চাই তাহলে আই উড লাইক টু হ্যাভ আমি চাই কোনো কিছু চাওয়ার তো কি বলতে পারি আই উড লাইক টু সিমিলারলি আই উড লাইক টু সে সামথিং আমি কি কিছু বলতে চাই আই উড লাইক টু সে সামথিং আমি কিছু বলতে চাই আই উড লাইক টু রাইট সামথিং আমি কিছু লিখতে চাই about myself নিজের ব্যাপারে অথবা on this topic এই টপিকের উপর so I would like to say something on this topic I would like to write something on this topic next one I would like to say something about my favorite person অথবা I would like to write something about my favorite person so কোনো কিছু বলতে চাওয়া লিখতে চাওয়া আপনি কি বলতে পারেন I would like to say অথবা I would like to write okay so অর্থাৎ যে কোনো কিছু আপনি করতে চান আপনি I would like to দিয়ে সহজেই বলতে পারবেন বারবার I want to না বলে এখন থেকে আমরা কি ব্যবহার করব I would like to পারা যাবে না ইনশাআল্লাহ ওকে নেক্সট ওয়ান উড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও আপনি যখন প্রশ্ন করবেন পোলাইটলি তখন কিন্তু আপনি এটা বলতে পারেন যে উড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও ইয়েস আই উড লাইক টু সে সামথিং আমি কিছু বলতে চাই ওকে হিয়ার ইট ইজ দ্য আনসার ওকে নেক্সট ওয়ান I would like to go আমি যেতে চাই I would like to eat আমি খেতে চাই I would like to ride আমি চালাতে চাই I would like to ride a bike I would like to ride a horse I would like to ride a bicycle so bicycle horse এবং হচ্ছে বাইক এই তিনটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি রাইড ব্যবহার করতে পারি এটা বোনাস ছিল আপনাদের জন্য So I would like to play আমি খেলতে চাই তদ্রুপভাবে আপনি যা করতে চান সবকিছু এখানে জাস্ট অ্যাড করে দেন I would like to পরে জাস্ট আপনার সেই কাঙ্ক্ষিত যে সেন্টেন্সটা আছে যে ভার্বটা আছে সেটা ব্যবহার করতে পারেন ওকে নেক্সট ওয়ান I would like to be আমি হতে চাই I would like to be আমি হতে চাই কি হতে চান যে কোনো কিছু ওকে I would like to be a doctor আমি একজন ডক্টর হতে চাই স্পিকার একজন বক্তা হতে চাই বিজনেসম্যান ব্যবসায়ী হতে চাই টিচার শিক্ষক হতে চাই ক্লিয়ার একজন ইঞ্জিনিয়ার হতে চাই I would like to be an engineer okay so যে কোনো কিছু হতে চান জাস্ট I would like to be কি দিতে হবে I would like to be আর করতে চাও হচ্ছে I would like to do I would like to do just I would like to do কোনো কিছু করতে চাও do আর কোনো কিছু হতে চাও I would like to be so এখন আমরা দেখব আচ্ছা তো এখন তো কি দেখলাম যে কোনো কিছু হতে চাওয়া করতে চাওয়াটা আমরা জাস্ট would like to ব্যবহার করলেই হয়ে যাচ্ছে নাও কোনো কিছু মনে করবেন কি এটা হচ্ছে আমার একটা পছন্দের একটা এক্সপ্রেশন যার মাধ্যমে আসলে আপনার কমিউনিকেশন স্কিলসটাকে অনেক সুন্দর করবে কেমন ধরেন আপনি কাউকে বলছেন যে ভাইয়া দরজাটা বন্ধ করলে কিছু মনে করবেন কি বা ওই বইটা আমাকে একটু দিলে কিছু মনে করবেন কি হোয়াট এ নাইস এক্সপ্রেশন রাইট ইয়েস ইট ইজ তো ওইরকম এক্সপ্রেশনগুলো আমরা এখন শিখে নেই প্রথমত কি আছে যে দেখেন উড ইউ মাইন্ড কি ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড তারপর এটার বাংলা কি বোঝাচ্ছে কোনো কিছু মনে করবেন কি এরকম অর্থ দেয় ফর এক্সাম্পল উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ল্যাপটপ ফর সাম টাইম কি বলছে যে কিছুক্ষণের জন্য আপনার ল্যাপটপটা আমাকে দিলে কিছু মনে করবেন কি হোয়াট এ নাইস এক্সপ্রেশন রাইট মানে এর যে পলাইট এক্সপ্রেশন আর কি থাকতে পারে সো ট্রাই টু লার্ন ইট অ্যান্ড ট্রাই টু ইউজ ইট অন এ ডে টু ডে লাইফ ওকে সো কি বলছে যে আপনার ল্যাপটপটা কিছুটা সময়ের জন্য আমাকে দিলে কিছু মনে করবেন কি wow how nice would you mind giving me your laptop for some time okay অথবা would you mind giving me your phone for some time would you mind giving me some money for some days কিছু দিনের জন্য কিছু টাকা আমাকে দিলে কিছু মনে করবেন কি clear try to use it okay next one would you mind closing the door দরজাটা বন্ধ করলে কিছু মনে করবেন কি বিফোর লিভিং অর্থাৎ আপনি রুম থেকে যাওয়ার সময় বা যাওয়ার পূর্বে বা যাওয়ার সময় আপনি কি কাইন্ডলি দরজাটা বন্ধ করে যাবেন এতে কি আপনি কিছু মনে করবেন would you mind closing the door অথবা would you mind opening the door before leaving
ক্লিয়ার? পারা যাবে না? ইয়েস ইট ইজ, ইনশাল্লাহ পারবেন। তারপর উড ইউ মাইন্ড টেকিং আ পিকচার, ধরেন আপনি কোথাও একটা ফটো তুলতে যাচ্ছেন বাট ছবি তোলার মতো কেউ নেই, তখন আপনি কাউকে বলছেন যে ভাই বা সিস্টার উড ইউ মাইন্ড টেকিং আ পিকচার অফ মাইন্ড, আমার একটা ছবি তুলে দিলে কিছু মনে করবেন কি? সো দ্যাটস ইট। আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারলাম যে অতীতে বলা অভ্যাস, তারপর হচ্ছে আমাদের বর্তমান সময়ে করা পলাইট রিকোয়েস্ট, এবং কোনো কিছু যদি আমি হতে চাই বা করতে চাই সেই বিষয়গুলো আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব। সো দ্যাটস অল ফর নাও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।